হ্যাঁ, আপনার অ্যাডমব অ্যাকাউন্টে যদি অ্যাডমবের অ্যাড লিমিট লেগেই থাকে অথবা আপনার অ্যাডমব যদি আপনি অনেক কম ইনকাম দিয়ে থাকে অথবা আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটকে যদি মনিটাইজেশন করাতে চাচ্ছেন না গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ওদের সবগুলো বিষয়ের সলিউশন দিব। ভিডিও শুরু করে বলে রেখে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। তো আজকে মূলত আমি যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলি সেটি ওয়েবসাইট হচ্ছে অ্যাপব্রোডা। তো কিছুদিন যাবত আমি অ্যাপব্রোডা ব্যবহার করতেছি। তো অ্যাপব্রোডা ব্যবহার করার পরে ওদের যে পারফরমেন্স টাইম পাইছি আসলে সেটা ছিল প্রায় অসম্ভবের মতো। আমার ইনকাম প্রায় 140% মতো ইনক্রিজ হয়ে গেছে। তো তাই আমি আসলে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। বিষয়টা শুরু করার আগে অ্যাপব্রোডা মূলত কী, অ্যাপব্রোডা কীভাবে কাজ করে, তো এইসব বিষয়ে আমি আপনাদের ধারণা দিব। তার আগে আমরা একটু জেনে নিই যে কেন আমাদের ওয়েবসাইটে ইনকাম এত কম থাকে, কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি, কেন আমরা অ্যাপব্রোডা ব্যবহার করব। তো প্রথমে আমরা জেনে আসি কেন আমাদের অ্যাপের ইনকামটা অনেক কম থাকে। আমরা যদি একটা সিঙ্গেল অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করি, সাপোজ শুধু অ্যাডমব অথবা শুধু ফেসবুক অথবা অ্যাপলবিন, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে চাহিদা থাকে সেই চাহিদাটা অনেক সময় এই অ্যাড নেটওয়ার্ক ফিল আপ করতে পারে না, যার কারণে আমাদের ফিল রেটটা অনেক কম থাকে। তাছাড়া একটা অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করার কারণে ওরা যেই ইসিপিএম দেয় সেই ইসিপিএমটাই আমাদের নিতে হয়। তো এই প্রবলেমগুলো ফেস করার কারণেই মূলত আমাদের অ্যাপের ইনকামটা অনেক কম থাকে এবং সেই সাথে আমাদের ফিল রেটও অনেক কম থাকে। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা এগুলো কীভাবে ফিক্স করতে পারি এবং আমাদের ইনকামটা কীভাবে বৃদ্ধি করতে পারি। তো এগুলো আসলে ফিক্স করার মাধ্যম হচ্ছে মিডিয়েশন করা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে মিডিয়েশন কী এবং মিডিয়েশন কীভাবে কাজ করে। তো মিডিয়েশন মূলত হচ্ছে আমাদের একটা অ্যাপের জন্য অনেকগুলো অ্যাড নেটওয়ার্কের সাথে যুক্ত করা এবং প্রতিটা অ্যাড নেটওয়ার্ক যে আমাদের বেশি পরিমাণ টাকা দিবে সেই অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাড নেওয়া। উদাহরণস্বরূপ আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ আমি যদি আমার অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে শুধু অ্যাডমব ব্যবহার করে থাকি, তাহলে অ্যাডমব আমাকে যে অ্যাডগুলো দিবে সেই অ্যাডগুলো কিন্তু আমাকে নিতে হবে। আমি কিন্তু চাইলেও আর অ্যাডমব থেকে ভালো অ্যাডগুলো নিতে পারি না। সাপোজ আমাকে এখানে অ্যাডমব দিচ্ছে $1 eCPM এর অ্যাড, তো আমি কিন্তু চাইলেও আর এটাকে $2 $3 কিন্তু করতে পারি না। কিন্তু একটা লিগ্যাল ওয়ে রয়েছে, যে লিগ্যাল ওয়েতে আমরা চাইলে আমাদের অ্যাপের যে টোটাল আর্নিংটা সেটার ইসিপিএম কিন্তু কয়েক গুণ বৃদ্ধি করতে পারি। সেই লিগ্যাল ওয়েটি হচ্ছে মিডিয়েশন। তো মিডিয়েশন মানে হলো অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক যুক্ত করা। যেহেতু আমরা মিডিয়েশন করব তখন দেখা যাবে প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কের মধ্যে আমাদের অ্যাড রিকোয়েস্ট যাবে এবং যাওয়ার পর কে আমাদের বেশি ইসিপিএম দিবে তার মধ্যে তুলনা হবে। তুলনা করে যেই জিতবে তার একটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে শো হবে। তো সাপোজ এখানে অ্যাপলবিনে আপনাকে দিচ্ছে $7 ইসিপিএম, অ্যাডমব $8 এবং অ্যাপব্রোডা যেটা আপনাদের আলোচ্য বিষয় ওটা দিল মনে করেন $10। দেন ইউনিটি অ্যান্ড আয়রন সোর্স দিল $5 এবং সর্বশেষ দিল ফেসবুকে দিল আপনাকে $1 ইসিপিএম। তো এখানে যে বেশি আপনাকে ইসিপিএম দিয়ে তার একটা কিন্তু শো হচ্ছে। তো এখানে আমাদের বেশি দিচ্ছে কিন্তু অ্যাপব্রোডা, কারণ অ্যাপব্রোডা সবসময় আপনাকে বেশি দেবে। আপনার অ্যাডমব থেকেও আপনার অ্যাপব্রোডাতে ইনকাম বেশি পাবেন। তো কেন বেশি পাবেন তো এই বিষয়টা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও কিন্তু কোনো কাটছাট করা যাবে না। পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার মাথায় একটা আইডিয়া আসবে অ্যাপব্রোডা কী এবং অ্যাপব্রোডাতে কেন জয়েন করা প্রয়োজন। তো সর্বশেষ আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা হলো গিয়ে অ্যাপব্রোডা জিতে গেছে এবং আমাদের অ্যাপের ভিতরে কিন্তু $10 ইসিপিএম এর অ্যাডগুলো শো হবে। তো যখন আমাদের অ্যাপের ভিতরে $10 বা ভালো ইসিপিএম অ্যাডগুলো শো হবে তখন সেখানে ক্লিক করলে কিন্তু সিপিসি কিন্তু অটোমেটিকভাবে আমাদের অনেক বেশি থাকবে এবং আমাদের ইনকামটা যেটা আগে ছিল তার তুলনায় কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো এই ছিল মূলত মিডিয়েশন। তো মিডিয়েশনটা কি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মিডিয়েশন করার যে সুবিধাটা তা হচ্ছে গিয়ে আমাদের এখানে ফিল্ড রেট সবসময় বেশি থাকবে। ফিল্ড রেট যেহেতু এখানে ভেরিয়েন্ট অ্যাড নেটওয়ার্ক আছে, অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক, কেউ না কেউ আপনাকে অ্যাড দিবে, সেক্ষেত্রে আপনার অ্যাড কখনো মিস হবে না, যার কারণে আপনার ফিল্ড রেট কখনো কম হবে না, আপনার ফিল্ড রেট সবসময় বেশি থাকবে। তাছাড়া আপনার ইনকাম বাড়বে, কারণ এখানে ইসিপিএম আপনার বিডিং করবে সবচেয়ে বেশি দিচ্ছে, তার একটা কিন্তু আপনার এখানে শো হচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাডের যে ইসিপিএমটা সেটা কিন্তু বেড়ে যাবে। আপনার অ্যাপের ইসিপিএম বাড়লে আপনার অ্যাপের আর্নিংটাও কিন্তু একই সাথে বেড়ে যাবে। তো এই ছিল মূলত মিডিয়েশন কীভাবে কাজ করে এবং আমাদের আর্নিংটা কীভাবে বাড়াতে পারি এবং আমাদের অ্যাপের ফিল্ড রেটটা কীভাবে বাড়াতে পারি। তো এখন আমরা দেখবো কীভাবে আমাদের মিডিয়েশন সেট করতে হয়। অ্যাডমোবটা দেখাচ্ছি। তো অ্যাডমোবের যে প্রসেসটা বাকি অন্য সব মিডিয়েশনগুলোর প্রসেসগুলো সেমই থাকে প্রায়। তো আমি অ্যাডমোবের মিডিয়েশনে মূলত এখানে আমি যদি চলে যাই অ্যাডমোবের, আমি এখানে দেখাচ্ছি যে ওয়াটারফল। তো ওয়াটারফল থেকে যদি আমি অ্যাড রিসোর্সে ক্লিক করি তাহলে কিন্তু এখানে যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেই অ্যাড নেটওয়ার্কগুলো দেখাচ্ছে আর কি। এখানে অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে, আপনারা এখানে মিডিয়েশন করতে পারবেন।
কিন্তু অ্যাডমবে যেহেতু আমরা কাজ করবো না, আমরা অ্যাডমব থেকে মূলত মিডিয়েশনটা শিখবো এবং আমরা কাজ করবো মূলত আমাদের অ্যাপব্রোডাতে। তো অ্যাপব্রোডাতে কেন কাজ করবেন সেই ব্যাপারে আমি তো আগেই বলে নিয়েছি। তো অ্যাপব্রোডা হচ্ছে মূলত আপনার অ্যাডমবের অ্যাড লিমিট থাকবে না কখনোই, আপনার ইনকামটা আসলে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। তো প্রথমে আমরা একটু মিডিয়েশনটা দেখে নিই এখান থেকে। তো এখান থেকে আপনি চুজ করবেন আপনি কোন নেটওয়ার্কে মিডিয়েশন করবেন আর কি। দেন এখান থেকে আপনার এপিআই কিটা এখানে দিবেন। দেন আপনি কত ডলার চাচ্ছেন আর কি। এখন মনে করেন চাচ্ছেন যে আমি $10 eCPM দেবো। এখন $10 eCPM যদি আমি দিই, এখন $10 eCPM এ যদি অ্যাড করলেন অ্যাড থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপের ভিতরে অ্যাড করলেন অ্যাডটা শো হবে। আদারওয়াইজ আপনি যদি আরও অন্যগুলো অ্যাড করে থাকেন, যেমন এখানে যদি আরও যে অ্যাড নেটওয়ার্ক আমরা এখানে অ্যাড করবো একটু পর আমি আপনার দেখাচ্ছি। আমার এখানে মূলত এপিআই কি নাই, তাই আমি এখানে কন্টিনিউ করতেছি না, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। দেন এখান থেকে আমি আরেকটা অ্যাড নেটওয়ার্ক মূলত এখানে চুজ করতেছি, যেমন অ্যাড ফ্যালকন। তো অ্যাড ফ্যালকন আমি সিলেক্ট করলাম। দেন ওদের এপিআই ক্লায়েন্ট এটি থাকবে, দেন এপিআই কি থাকবে, এগুলো আপনার দিতে হবে। তো দেওয়ার পরে আপনি এখান থেকে ম্যানুয়াল যে ইসিপিএম রয়েছে সেই ইসিপিএম আপনার সেট করে দিতে হবে। এখন আমি এখানে ইসিপিএম দিই $10। তো এর আগে আমি মূলত অ্যাড কোয়ালিটি দিয়েছি $10, এখন আমি দিচ্ছি অ্যাড ফ্যালকনে $10 ইসিপিএম। তো এখন দেখবে অ্যাড ফ্যালকন আমাদের $10 ইসিপিএমটা দেয় কিনা, যদি না দেয় তাহলে সে বাদ। তারপর সে যাবে অ্যাড কোয়ালিটির কাছে যে অ্যাড কোয়ালিটি আসলে আমাদের $10 ইসিপিএমটা দিচ্ছে কিনা। যদি অ্যাড কোয়ালিটিতে আমাদের $10 ইসিপিএম দেয় তাহলে কিন্তু অ্যাড কোয়ালিটি থেকে অ্যাড আসবে। তো এই ছিল মূলত আমাদের মিডিয়েশনে কীভাবে অ্যাড করতে হয় সেটার প্রসেসটা মূলত। তো আমরা এখানে আমি অ্যাডমবের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু আমরা অ্যাডমব নিয়ে কাজ করবো না। তো এখন আসি আমরা কীভাবে আমরা অ্যাড লিমিট দূর করব। তো অ্যাড লিমিট দূর করা এবং আমাদের ইনকাম ইনক্রিজ করার জন্য আমাদের মূলত যেতে হবে অ্যাপব্রোডাতে। তো অ্যাপব্রোডা হচ্ছে মূলত গুগলের একটা পার্টনারশিপ কোম্পানি, যে কোম্পানি মূলত গুগলের অ্যাডেক্স ব্যবহার করে আপনাদের মূলত অ্যাডগুলো প্রোভাইড করে থাকে। এখন গুগল অ্যাডেক্স বা গুগল অ্যাড ম্যানেজার সম্পর্কে যারা জানেন না তারা আসলে এখানে যদি আসেন admanager.google.com তাহলে এখান থেকেই মূলত দেখতে পারেন গুগল অ্যাড ম্যানেজারটা আসলে কি। তো অনেকের কাছে মনে হতে পারে যে গুগল অ্যাড ম্যানেজার দিয়ে আসলে হয়তো আমরা বুস্টিং করে থাকি, কিন্তু আসলে তা না। তো গুগল অ্যাড ম্যানেজারে মূলত কয়েকটা কোম্পানি তাদের গুগলের সাথে চুক্তি করে গুগল অ্যাড ম্যানেজার ব্যবহার করে গুগলের যে অ্যাডসেন্স থাকে সেই অ্যাডসেন্সের অ্যাডগুলো এবং গুগল অ্যাডমবের অ্যাডগুলো নিয়ে থাকে। তো আমি যদি এখান থেকে সার্টিফাইড পাবলিশিং পার্টনারে ক্লিক করি, যারা গুগলের সাথে মূলত পার্টনারশিপে কাজ করতেছে তাদের যদি আমি এখানে চুজ করি তাহলে এখানে মূলত অনেকগুলো কোম্পানি দেখতে পাবেন। তো এরকম একটা কোম্পানি হচ্ছে অ্যাপব্রোডা। তো অ্যাপব্রোডা হচ্ছে মূলত গুগলের সার্টিফাইড কোম্পানি এবং এদের মধ্যে গুগল অ্যাড ম্যানেজারটা ইন্টিগ্রেট করা আছে। তো এখান থেকে আমি যদি আরেকটু আপনাদের বলি যে এখানে আসলে এগুলো আসলে ব্যবহার করা ঠিক কিনা। গুগল সার্টিফাইড পাবলিশিং সেন্টার, এখানে কিন্তু গুগল যে ফাইন্ড পার্টনারের নিচে যদি আমরা চলে যাই একটু নিচেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে গুগলে নিজেই বলতেছে আর্ন মোর ফ্রম এভরি পিক্সেল। দেন এখান থেকে বলতেছে রিলে অন ইউর পার্টনার এক্সপার্টাইজ টু অপটিমাইজ ইউর ডিজিটাল কন্টেন্ট। এখানে বলতেছে আপনার যে পার্টনার থাকবে মূলত এই পার্টনারটা আসলে কাজ হচ্ছে গিয়ে ওরা আসলে আপনার অ্যাপের মূলত ওদের কনসালটেশনে থাকবে, ওরা আপনার অ্যাপের কোনো আপডেট করা লাগে কিনা, আপনার অ্যাপের কীভাবে ইউজার ইনক্রিজ করতে পারে সেইভাবে সম্পূর্ণ গাইডলাইন দিবে এবং আপনার অ্যাপের যে আর্নিং আগের তুলনায় ওরা মিনিমাম হইলো প্রায় 100 থেকে প্রায় 120% পর্যন্ত ওরা আর্নিং ইনক্রিজ করতে পারে। তো এখানে গুগল বলেই দিচ্ছে যে আপনার যে পার্টনার থাকবে ওদের সাথে আপনি কাজ করবেন, তাহলে পার্টনার আপনাকে কোথাও ভুল হয়ে থাকলে ওরা দূরিয়ে দিবে। তো আপনার যে পার্টনার থাকবে পার্টনারের মূলত আপনার অ্যাপটা প্রথমে সাবমিট করবেন, ওরা রিভিউ করবে, রিভিউ করার পর সব কিছু ঠিক রাখলে দেন ওরা অ্যাপ্রুভ করবে, তারপরে এই ওদের থেকে আপনি অ্যাড দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত অ্যাপব্রোডা। তো এখানে যে যদি আমি চলে যাই যে আওয়ার সলিউশন ফর পাবলিশার, মূলত অ্যাপব্রোডা আসলে কি সলিউশন দিচ্ছে, মনিটাইজ উইথ গুগল অ্যাডেক্স। তো গুগল অ্যাডেক্সটা আমি আগে বলে নিচ্ছি গুগল অ্যাডেক্সটা আসলে কি। তো এখানে বলতেছে মনিটাইজ উইথ গুগল অ্যাডেক্স। তো গুগল অ্যাডেক্সের ব্যাপারে আমি আগেই বলে নিয়েছি। তো আপনাদের অ্যাপের ভিতরে কিন্তু অ্যাডমোবের অ্যাডগুলোই কিন্তু শো হবে, কিন্তু মাধ্যম থাকবে এখানে অ্যাপব্রোডা। দেন হচ্ছে এখানে বলতেছে ইউজার গ্রোথ, আপনার অ্যাপের কীভাবে ইউজারকে ইনক্রিজ করা যায় সে ব্যাপারে ওরা কিন্তু আপনাকে গাইডলাইন করবে। দেন এখানে মার্কেট ইন্টেলিজেন্স, মার্কেটে কীভাবে টিকে থাকতে হয়, কীভাবে আপনি খুব সহজেই আপনার র্যাঙ্ক পাবেন সে ব্যাপারে ওরা আপনাকে কিন্তু গাইড করবে। দেন এখানে বলছে রেভিনিউ অপটিমাইজ। আমি আগেই বলছি এখানে মূলত আমরা রেভিনিউ অপটিমাইজ করতে আসছি। তো রেভিনিউ অপটিমাইজের ক্ষেত্রে ওরা আসলে খুবই আপনার দক্ষতার সাথে আপনার কীভাবে ইনকাম ইনক্রিজ করা যায় সেই ব্যাপারে কিন্তু আপনার গাইড করবে। তো এই ছিল মূলত অ্যাপব্রোডা। তো অ্যাপব্রোডার মূলত আমি এখানে আপনার একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলছি যে মনিটাইজ উইথ গুগল, মানে আপনি গুগল অ্যাডমোডে মনিটাইজেশন তো করতেই পারবেন। তো ওদের মূলত আবার বিডিং সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাপের যে আর্নিংটা সেটা কিন্তু আরও অনেক গুণে আমরা বৃদ্ধি করতে পারি। তো এর মধ্যে আমরা পার্টনার দেখতে পাচ্ছি ওদের সাথে অলরেডি কারা কাজ করতেছে। তো ওদের মধ্যে গুগল অ্যাডমব, ফেসবুক, গুগল অ্যাড ম্যানেজার, আয়রন সোর্স, ইনমুভি, ইউনিটি, অ্যাপলবিন আরও অনেক অ্যাড নেটওয়ার্ক ওদের সাথে যুক্ত আছে। তো এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু বিডিং করতে পারবেন। সেক্ষেত্রে
বিডিং করার জন্য আপনার অ্যাপের ভিতর কোনো ধরনের কোনো কোড লিখতে হবে না। আপনি জাস্ট অ্যাডমবের যে অ্যাড কোডগুলো যেগুলো বসান সেই অ্যাড কোডগুলোই বসাবেন, তাহলেই আপনি এই সবগুলো যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে সেই সবগুলো অ্যাড নেটওয়ার্ক আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে আপনার অ্যাপের মধ্যে যে বিডিংটা প্রসেস সিস্টেমটা চালু হবে সেটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাপের যে ইনকামটা ছিল সেটা কিন্তু আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পাবে, এবং সেই সাথে আপনার অ্যাপের যে ফিল্ড রেট যেটা কম ছিল সেটা কিন্তু আগের যেই মনে করেন যে আপনার ফিল্ড রেট ছিল 76-75, এখন কিন্তু সেই ফিল্ড রেটটা কিন্তু 76-75 থাকবে না, এখন কিন্তু ফিল্ড রেটটা আপনার অলওয়েজ 100% থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপব্রোডা কি এবং অ্যাপব্রোডাতে কেন আসবেন। তো যারা আসলে অ্যাপব্রোডাতে আগ্রহী তারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, এবং পরবর্তী ভিডিওতে আমি মূলত অ্যাপব্রোডাতে কীভাবে কাজ করতে হয় এবং অ্যাপব্রোডাতে কীভাবে সাইন আপ করতে হয় তো এই ব্যাপারে আমি সম্পূর্ণ আপনাদের গাইডলাইন দিব। দেন এখানে আমি আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, ওদের সাথে মূলত কারা কারা কাজ করতেছে তারও একটা কিন্তু আপনি এখানে লিস্ট দেখতে পাবেন আর কি। তো এখানে আমি যদি দেখাই দিই আপনাদের অনেকগুলা বড় বড় কোম্পানি মূলত ওদের সাথে কাজ করতেছে, এবং কোম্পানি বেসিস যে অ্যাপ্লিকেশনগুলো থাকে বড় বড় যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনগুলোতে অনেক সময় দেখা যায় গুগলের অ্যাড লিমিট তো চলেই, সেক্ষেত্রে বড় যে অ্যাপ্লিকেশনগুলো থাকে ওদের মূলত অ্যাডের পরিমাণ খুবই চাহিদা থাকে। যদি একটা অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই একটা অ্যাড নেটওয়ার্ক ওদের যে চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী অ্যাড ফিল আপ করতে পারে না, যার কারণে ওদের ইনকামটার ফিল রেট এবং eCPM অনেক কম থাকে। কিন্তু আপনি যদি অ্যাপব্রোডাতে আসেন এখানে মূলত আপনি একটা ভেরিয়েন্ট পাচ্ছেন, অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক একসাথে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাপের কিন্তু ইনকামটা আগের থেকে অনেক পরিমাণ বাড়বে এবং এই ফিল রেটটাও অনেক পরিমাণ বেড়ে যাবে। তো যারা অ্যাপব্রোডাতে মূলত কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে অ্যাপব্রোডাতে সাইন আপ করে নেবেন। দেন বাকি প্রসেস কীভাবে কী করতে হবে আমি পরবর্তী আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিনের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।